স্বরাজ মানুষের জন্মগত অধিকার। বাল গঙ্গাধরের এই কথা, এই উক্তি একসময় ভারতে নতুন করে জনজোয়ার, নতুন করে প্রাণ এনেছিল স্বাধীনতা আন্দোলনে। সত্যি ভাবতে ভীষণ ভালো লাগে আজকেই সেই দিন, যে দিন আমাদের স্বাধীনতার পূর্বরাত্রি, আজ 14ই আগস্ট। তাই রাত্রেবেলা আমার শরীর খারাপ থাকলেও বাবা মেয়েতে মিলে স্বাধীনতার আগের দিনের প্রস্তুতি সারতে চলে গিয়েছিল গড়িয়া মোড় জিনিস আনার জন্য। নমস্কার সকলকে, 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাবতে ভীষণ ভালো লাগে দীর্ঘ ইংরেজ শাসনের অবসানে এই দিনটিতেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজ ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা পরে। ইচ্ছের স্কুল আছে আজকে 9টা 15-তে। যেহেতু নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাই মেয়েটাকে রেডি করাতে হবে, তাই 1 ঘন্টা পরে উঠেছি 5টার বদলে 6টায়। ভাবতে ভীষণ গর্ব হয় এই দিনটাতে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের বড় একটা ভূমি বা গড় ছিল আমার এই বাংলা। বেঙ্গল এবং পাঞ্জাব থেকে অধিকাংশ স্বাধীনতা সংগ্রামী সেই অগ্নিযুগে প্রাণ দিয়েছেন। তার মধ্যে অন্যতম যিনি হলেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেতাজি। এই নেতাজিকে নিয়ে আজকাল নানান জায়গায় নানান রকম বিতর্ক শুনি, কিন্তু এই যে এত নেতার ভিড়ে শুধু মনে হয় একজনই নেতা ছিলেন ভারতবর্ষে, যিনি সত্যিকারের সর্বজনগ্রাহ্য নেতা, তিনি হলেন নেতাজি। আর তার সাথে তিনি যার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি হলেন আমাদের সকলের শ্রদ্ধার গান্ধীজি। এই বেঙ্গল এবং বাঙালির এই যে আজকে যে অবস্থা, সেই অবস্থাকে কাটিয়ে উঠে আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারবো। এটাই এই স্বাধীনতা দিবসের দিনে আমার প্রার্থনা একজন মা হিসেবে। আমার দেশ অনেক এগিয়ে যাক, আমার দেশ আজকের নয়, সেই বহু প্রাচীন সভ্যতা হচ্ছে আমাদের সভ্যতা। আমাদের দেশ অগ্রণী ভূমিকায় সবসময় থেকেছে পৃথিবীতে অনেক দেশের থেকে। তাই আশা রাখছি পরবর্তী প্রজন্ম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আর আমরা ওদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারবো। চলুন, সমস্ত কাজই বাকি আছে, এখন মেয়েটাকে আগে রেডি করি, তারপর রান্না বান্না সমস্ত কিছু হবে। সবাই ভালো থাকবেন তাহলে। এরই মধ্যে মেয়ে আমার রেডি। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ স্কুলে আছে ওর গ্রুপ ডান্স, আর সেই জন্য এইবার আর শাড়ি পরার নির্দেশ আসেনি স্কুল থেকে, এসেছিল সালোয়ার কামিজ পরানোর নির্দেশ। তাই পরিয়ে হাতে পতাকা তো থাকবেই, সেই সমস্ত কিছু কস্টিউম পরিয়ে এখন মেয়েকে পাঠালাম স্কুলে। চলুন, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এইবার রান্না বান্না সমস্ত কিছু বাকি আছে। সকালে মাথায় একটু তেল দিয়েছিলাম, এবার একটু স্নান ফান করে তারপর ঢুকবো কিচেনে। সকাল থেকে আজকে একটা দৌড় চললো বলা যায়। সকালে উঠে বাচ্চাকে রেডি করা একটা ভয়ানক ব্যাপার, তবে আজকে একেবারে শর্টকাটে মেরে দিয়েছি। সকালে ফ্যান বাতালো সেদ্ধ খাইয়ে পাঠিয়েছি, কেননা এখন 2 ঘন্টার ওপর থাকবে স্কুলে, তাই খিদে তো পাবেই। আপনাদের স্বাধীনতা দিবস কেমন কাটলো? ছোটবেলায় আপনারা স্বাধীনতা দিবসে কি করতেন? আমাদের কাছে ছোটবেলায়, বিশেষ করে আমার কাছে ছোটবেলায় স্বাধীনতা দিবস মানে ছিল 1 পলিথিন ফুল নিয়ে স্কুলে যাওয়া, আর তার সাথে অবশ্যই 2টো ধূপ নিতে কখনো জীবনে ভুলিনি। আজকাল স্কুলের বাচ্চারা না ফুল নিয়ে যায় না ধূপ নিয়ে যায়, খুব অবাক লাগে। আজকাল স্বাধীনতা দিবসে দেখবেন অধিকাংশ স্কুলের দরজা গার্জেনদের জন্য বন্ধ থাকে। আমাদের সময় কিন্তু একেবারে আলাদা ছিল। সবকিছুই হয়তো যুগের পরিপ্রেক্ষিতে বদলে যায় সময়, বদলে যায় সবকিছুই, কিন্তু স্মৃতির মণিকোঠায় সেই সময়গুলো একেবারে মধুর হয়ে ধরা থাকে। সেইগুলো বারে বারে ফিরে আসে স্বাধীনতা দিবসের দিনে। বারে বারে মনে হয় সেই সময়টাতে যদি আবার যেতে পারতাম। জানি সেটা পসিবল নয়, কখনোই আর যেতে পারবো না ফিরে সেই স্বর্ণালী অধ্যায়ে, কিন্তু বারবার পিছন ফিরে তাকালে সেই দিনগুলো, ইতিহাসের ক্লাসে যখন স্যাররা স্বাধীনতা সংগ্রামী পড়াতেন, ম্যাডামরা স্বাধীনতা সংগ্রামীর কথা বলতেন, তখন ভীষণ রোমাঞ্চ হতো। মনে হতো সেই স্বাধীনতার যুগে যদি ফিরে যেতে পারতাম। সেই বঙ্কিমচন্দ্র যখন লিখছিলেন আনন্দমঠ, যখন তৈরি হচ্ছিল বন্দে মাতরম,
যখন রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করছিলেন, সেই যুগটা যদি নিজের চোখে দেখতে পেতাম, যদি দেখতে পেতাম শরৎচন্দ্রের সেই ক্ষেতে তিনি দেখা করছেন রাত্রিকালে কোনো বিপ্লবীর সাথে, মনে হয় সেখানে যদি আরো ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। জানি সেসব সম্ভব নয়, তাই চলুন বর্তমানে ফিরি, বর্তমানকে নিয়ে বাঁচি। ওদিকে ওরা বেরোতেই বেশ বৃষ্টি এলো, আর আমি এদিকে আগের থেকেই অল্প একটু বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই সেদ্ধ হতে দিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, আর খানিকটা দিয়ে দেবো বিরিয়ানির যে মশলা থাকে সেই গোটা গরম মশলাগুলো অল্প একটু দিয়ে দিয়েছি। ওইদিকে বসিয়েছি অল্প একটু ঘি। এই স্বাধীনতা দিবসের দিনে আমার সব থেকে বেশি করে যার কথা মনে পড়ে তিনি হলেন আমার ঠাকুমা। আমার ঠাকুমার মতন এরকম কত মানুষ যে আছেন যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তাদের মধ্যে হয়তো খুব একটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ সেরকম নন, কিন্তু তারা অংশগ্রহণ না করলে হয়তো আজকে দেশটা স্বাধীন হতো না। আমার ঠাকুমা ছিলেন এমনই এক মানুষ, না নিয়েছেন পেনশন, না কোনোদিন স্বাধীনতা সংগ্রামীদের ভিড়ে নিজের নাম কোথাও জাহির করেছেন। একেবারে নিজের মতন করে গান্ধীজির আদর্শে তিনি অনুপ্রাণিত ছিলেন। মাত্র 11 বছর বয়সে আমার ঠাকুমার বিয়ে হয়ে যায়। তার আগের পর্বটা ছিল আমার ঠাকুমা ছিলেন যে বাড়ির মেয়ে, সেই বাড়িতে পড়াশুনোর যথেষ্ট কালচার ছিল। আমার ঠাকুমা বাড়িতে পড়াশুনো করেছিল ক্লাস 6 লেভেল অবধি। গান্ধীজিকে নিজের হাতে জামশেদপুরে আমার ঠাকুমা মালা পরিয়েছিলেন। ভাবতে ভীষণ ভীষণ ভালো লাগে। যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন আমার ঠাকুমার কাছে ছিল রেশমি চুড়ি। সেই রেশমি চুড়ি আমার ঠাকুমার নিজের হাতে ভাঙিয়েছিলেন, সেই গল্প করতেন আমাদের সাথে। আমার ঠাকুমার দাদা ছিলেন একজন ডাক্তার, তিনি নিজের বিলাতি পোশাককে সেই অসহযোগ আন্দোলনের সময় পুড়িয়েছিলেন। আজকে ভাবতে ভীষণ ভালো লাগে এরকম আমাদের বাংলা, ঝাড়খণ্ড, কারণ আমার ঠাকুমার যেখানে বাড়ি ছিল সেটা ঝাড়খণ্ড তখন ছিল না, তখন তো ছিল বিহার। সেই সমস্ত জায়গার থেকে এরকম কত অখ্যাত মানুষ, কত অখ্যাত শিশু বলা যায় না, কিশোরী বলা যায়, বালিকা বলা যায়, বা যারা পরিণত, তারা কত মানুষ উজাড় করে নিজেদের সমস্ত কিছু দিয়েছিলেন বলে দেশ স্বাধীন হয়েছিল। আজ সেই স্বাধীন দেশের আমরা নাগরিক। দেশ এগিয়ে চলেছে, আমরাও হয়তো এগিয়ে চলেছি, কিন্তু এই সমস্ত কিছুর ভিড়ে যখন আমাদের প্রিয় কোনো নেতাকে, প্রিয় কোনো স্বাধীনতা সংগ্রামীকে উদ্দেশ্য করে কোনো তির্যক কথা বলা হয়, তখন সত্যি হৃদয় যেন ফালাফালা হয়ে যায়। ভীষণ ভীষণ কষ্ট লাগে সেই কথাগুলো শুনলে পরে। মনে হয় কেন, এই জন্য কি ওনারা স্বাধীনতার জন্য এত লড়েছিলেন? নিজেদের সমস্ত সুখ, নিজেদের সমস্ত আকাঙ্ক্ষা, আশা, নিজেদের পরিবার, সমস্ত কিছুকে ত্যাগ করে ওনারা কেন আমাদের জন্য, যাতে আমরা ভালো থাকি, সেই জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে নিজেদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ছিনিয়ে এনেছিলেন আমাদের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত স্বাধীনতা। কেন লড়তে গিয়েছিলেন মিছিমিছি ব্রিটিশদের সাথে? ভালোই তো দেশ পরাধীন ছিল, কি দরকার ছিল ওনাদের এই সব কাজ করতে যাওয়ার? ভীষণ ভীষণ কষ্ট হয়। মনে পড়ে সেই তো নেতাজি, যিনি এইরকমভাবে নিজের অধ্যাপকের সাথেও জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। সেই নেতাজিকে কিছু বললে সত্যি ভীষণ ভীষণ কষ্ট হয়। শুধু নেতাজিকে বলবো কেন, যে ইনকলাব শব্দের জনক সেই ভগৎ সিংকেও আজকাল দেখেছি অনেক কিছু বলা হয়। ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তার সাথে আমাদের যিনি অনুপ্রাণিত হয়েছিলেন সেই ক্ষুদিরাম বসু নাকি গীতা পাঠ করে তারপর ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আসলে তখন স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম ছিল গীতা পাঠ করা। আর গীতা তখন হিন্দু ধর্ম বা এইসব ভাবে নয়, গীতা আমাদের কর্মযুগের প্রাচীন গ্রন্থ, তাই গীতা পাঠটা ছিল তখনকার দিনে একটা আবশ্যক। নিজে নেতাজিও যথেষ্ট এই আদর্শে অনুপ্রাণিত ছিলেন। আরেকজনের কথা না বললেই নয়, তিনি আমাদের স্বামীজি যে কি মহান মানুষ ছিলেন সেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। তিনি যে আমাদের হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন, সেই হিন্দু ধর্ম গোঁড়ামির প্রতীক নয়, সেই হিন্দু ধর্ম আমাদের প্রাচীন একেবারে ধর্ম বলা যায়, দারুণ একটা সংস্কৃতি বলা যায়। সেই হিন্দু ধর্মকে
তিনি নিয়ে গেছিলেন বিশ্বের দরবারে। এই মানুষগুলি না থাকলে হয়তো স্বাধীনতা আসতো না। বিতর্ক অনেক কিছু থাকতে পারে, নব্য বাঙালি, পুরাতন বাঙালি, কিন্তু সেই সময় যারা আমাদের স্বাধীনতাতে প্রাণ দিয়েছিলেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম যতটা আদৃত, ঠিক ততটাই আদৃত আমার রবীন্দ্রনাথের লেখা জনগণমন। বন্দে মাতরমের মধ্যে হয়তো থাকতে পারে বাংলার অনেক কিছু সুজলাং সুফলাং, কিন্তু রাজস্থানকে নিয়ে সেই কথা বলা যায় না। তাই তো আমাদের জাতির জনক গান্ধীজির অনুরোধে রচিত হয়েছিল কবিগুরুর হাতে জনগণমন। তার পাশাপাশি রবি ঠাকুর আরো অনেকগুলি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভাবতে ভীষণ ভালো লাগে, বাঙালি হিসেবে ভীষণ ভীষণ গর্ব হয়। তাই আমার অনুরোধ, কেউ প্লিজ নিজের এই যে সত্তাটা, এটা ভুলে যাবেন না, নিজেকেই অপমান করবেন না। একদিন আপনার দিকে ফিরে আসবে ইট ছুড়লে পাটকেল যেভাবে ফিরে আসে, সেই রকম। চলুন, আমার রান্না হয়ে গেছে। আজ যে রান্নাটা করলাম সেটার বিষয়ে প্রায় কিছুই বললাম না, ইচ্ছে হলো না আর কি। এর মধ্যে এই যে এরা দুজন ফিরেও এসছে, আর নিয়ে এসেছিল এই যে লাড্ডু। চলুন এবার তিনজন মিলে এটাই এখন অল্প একটু করে খাবো, তারপর দুপুরে যে রান্নাটা হয়েছে সেটা পরিবেশন করব। সন্ধ্যের দিকে ইচ্ছে আছে তিনজন মিলে কোনো ভালো একটা সিনেমা দেখার। ভীষণ ভীষণ ভালো কাটলো আজকের আমাদের দিনটা। আর ওদেরও স্কুলে বেশ ভালোই কেটেছে, ইচ্ছে নাচ করে এসছে, ওর নাচটাও বললো ভীষণ ভীষণ ভালো হয়েছে। এখন আমার ওই যে বিরিয়ানির মতো করে ডিমের একটা রেসিপি বানালাম, সেই রেসিপির সাথে খাওয়ার জন্য অল্প একটু বানানো বাকি ছিল এই রায়তাটা, সেই রায়তাটা বানাতে চলে এসেছি। এখানে আমি একেবারে ঘরোয়াভাবে আজকের রেসিপিটা বানিয়েছি। এই রেসিপির মধ্যে যে সমস্ত জিনিস দিয়েছি সেগুলো একেবারে বাড়ির জিনিস, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আজ স্বাধীনতা দিবসের দিনে এই রেসিপির কথা বলতেই ইচ্ছে করলো না, আবার সামনে এসে এতটা গল্প করারও সময় ছিল না। তাই যতটা গল্প আপনাদের সাথে করার ইচ্ছে ছিল, ভিডিওর মাধ্যমেই সেই সমস্ত কিছু কথাই আমি তুলে ধরলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কমেন্টে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো, আর আপনিও কি আমার মতন নেতাজি বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই একই মত পোষণ করেন, নাকি অন্য কোনো মত পোষণ করেন, সেটাও কমেন্টে জানাবেন। গণতান্ত্রিক দেশ, আপনার মতামত জানানোর অধিকার নিশ্চয়ই আছে। তাই আমি যদি কিছু ভুল বলেছি ভিডিওর মধ্যে, সেটাও আপনি অবশ্যই জানাবেন। সেই স্বাধীনতা আমাদের দিয়েছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান বিশ্বের অন্যতম সংবিধান যে এই স্বাধীনতাটি দিয়েছে। তাই আপনার নিজস্ব মতামত রাখলে আমি কিছুই মনে করব না। চলুন, খাবার দাবার হয়ে গেছে, এইবার আমরা এই খাবারটাই আজকে খেয়েছিলাম। দারুণ দুর্দান্ত হয়েছিল। আপনারাও যদি কেউ শর্টকাট কোনো রেসিপি বানাতে চাইছেন, অবশ্যই কিন্তু এই রেসিপি বানাবেন। আমার দেশ অনেক অনেক এগিয়ে যাক। আমার দেশের জন্য ভীষণ ভীষণ আমি গর্বিত ভারতবাসী হিসেবে। আমার ভারত অনেক প্রাচীন দেশ, না এটা কোনোদিন ভারতকে ভেঙে ফেলা যাবে, না ভারতকে কোনোদিন শেষ করা যাবে। আমার ভারত মা চিরদিন এরকম ভাবেই থেকে যাবে পৃথিবীর বুকে। বন্দে মাতরম, জয় হিন্দ, কদম কদম বড়ায়ে যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।